দক্ষিণ ভারতের রাজনীতি মানেই রূপালী পর্দার তারকাদের দাপট। এমজি রামচন্দ্রন থেকে জয়ললিতা, তামিলনাড়ু বারবার বেছে নিয়েছে তার প্রিয় তারকাদের। কিন্তু এবারের বিধানসভা নির্বাচন যেন একটু বেশি আলাদা। একদিকে দশকের পর দশক ধরে চলে আসা ডিএমকে বনাম এআইএডিএমকে লড়াই, আর অন্যদিকে বড় পর্দার জনপ্রিয় মুখ থালাপতি বিজয়। ভোট গ্রহণ শেষ হয়েছে, শুরু হয়েছে নানা সমীকরণ। এক্সিট পোল বলছে এই সুপারস্টারই হতে পারেন তামিলনাড়ুর পরবর্তী কিংমেকার। কিন্তু প্রশ্ন হলো, পর্দার জনপ্রিয়তা কি শেষ পর্যন্ত ব্যালট বক্সে রূপান্তর করতে পারবেন বিজয়? এবার এক্সিট পোলে দেখা যাচ্ছে দুই ধরনের বিপরীতমুখী চিত্র। জেভিসির পূর্বাভাস অনুযায়ী 234 আসনের বিধানসভায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ 131 থেকে 150টি আসন পেয়ে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে। কিন্তু ভিন্ন কথা বলছে এক্সিস মাই ইন্ডিয়া। তাদের মতে বিজয়ের নতুন দল তামিলাগা ভেত্রি কাজাগাম বা টিভিকে পেতে পারে 98 থেকে 120টি আসন, যেখানে সরকার গঠনের ম্যাজিক নম্বর 118। সেখানে বিজয়ের জোট একদিকে যেমন কিংমেকার, তেমনি সরকার গঠনের প্রধান শক্তি হিসেবেও আবির্ভূত হতে পারে। লড়াইটা এখন আর দ্বিমুখী নয়, বরং পুরোপুরি ত্রিমুখী। বিজয়ের শক্তির জায়গা আসলে কোথায়? বিশ্লেষকরা বলছেন বিজয়ের আবেদন জাতিগত রাজনীতির ঊর্ধ্বে। বিশেষ করে শিক্ষিত তরুণ তরুণী এবং প্রথমবার ভোটারদের মধ্যে টিভিকের প্রভাব সবচেয়ে বেশি। যেখানে প্রতিষ্ঠিত দলগুলো পুরনো সমীকরণে আটকে আছে, সেখানে বিজয় কথা বলছেন দুর্নীতি বিরোধিতা, শাসন সংস্কার এবং কর্মসংস্থান নিয়ে। তার অ্যান্টি এস্টাবলিশমেন্ট বা শাসন বিরোধী বার্তা মূলত শহুরে মধ্যবিত্ত ও চাকরি প্রত্যাশীদের মনে আশার আলো দেখাচ্ছে। তবে বিজয়ের জন্য পথটা মসৃণ নয়। তামিলনাড়ুর রাজনীতিতে বরাবরই জোট এবং তৃণমূল পর্যায়ের সংগঠন মূল ভূমিকা পালন করে। ডিএমকে বা এআইএডিএমকের দশকের পর দশক ধরে গড়ে ওঠা যে শক্তি রয়েছে, বিজয়ের দলের তা নেই বললেই চলে। একা লড়াই করার সিদ্ধান্তটি বিজয়ের জন্য বড় ঝুঁকি। বিশ্লেষকদের মতে বিজয়ের সমাবেশে মানুষের ভিড় হলেও ভারতের বাস্তবতায় জনসমাগম সবসময় ভোটে রূপ নেয় না। শক্তিশালী সাংগঠনিক নেটওয়ার্কের অভাবে অনেক আসনে বিজয় দাপট দেখালেও জয়ের দেখা পাবেন কিনা তা নিয়ে সংশয় থেকেই যায়। বিজয়ের উত্থান কার কপালে চিন্তার ভাঁজ ফেলছে? টিভিকের ভোটারদের বড় অংশই তরুণ এবং শহুরে মধ্যবিত্ত, যারা ঐতিহাসিকভাবে এআইএডিএমকে জোটের ভোট ব্যাংক হিসেবে পরিচিত। ফলে বিজয় যদি ভোট বেশি পান, তবে সরাসরি ক্ষতি হতে পারে এআইএডিএমকের। আর ভোট ভাগাভাগির এই সুবিধা শেষ পর্যন্ত ক্ষমতাসীন ডিএমকের পালে হাওয়া দিতে পারে। অর্থাৎ নিজে বড় জয় না পেলেও অন্য কারোর জয়ের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেন বিজয়। তামিলনাড়ুর এই লড়াই কি শুধুই একজন তারকার রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা, নাকি সত্যি কোনো পরিবর্তনের ইঙ্গিত? বিজয়ের টিভিকে যদি ভোটের একটি উল্লেখযোগ্য অংশ পায়, তবে দক্ষিণ ভারতের রাজনীতিতে এক নতুন যুগের সূচনা হবে। পর্দার হিরো থেকে বাস্তবের নেতা হওয়ার এই লড়াইয়ে বিজয় সফল হবেন কিনা তা জানা যাবে আর কয়েক ঘন্টা পরই। আপনার কি মনে হয়, বিজয় কি পারবেন তামিলনাড়ুর রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে? আমাদের কমেন্টে জানান।